হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির কিন্তু এখন এটাই। এমন অনেকেই আছে যারা জানেন না যে এই মন্দিরটি কোথায় রয়েছে। আজকে আপনাদের এই মন্দিরের ঠিকানা সহ সমস্ত বিবরণ কিন্তু জানাতে চলেছি। হাওড়া বর্ধমান কর্ড লাইন ধরে আপনাদের প্রথমেই পৌঁছে যেতে হবে বাড়িপাড়া স্টেশন। সেখান থেকে অটো যাচ্ছে, 20 টাকার বিনিময়ে আপনাদের নামিয়ে দেবে ঠিক মন্দিরের সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রহ্মদত্ত ধাম। আর আপনারা যদি কোনো কাছাকাছি জায়গা থেকে আসেন তাহলে বাইক বা গাড়ি পার্কিং করার জন্য রয়েছে অজস্র জায়গা। এই হলো নবনির্মিত মন্দির ব্রহ্মদত্ত ধাম, যেখানে গেলে একটা বেলা খুব স্বাচ্ছন্দ্যে কাটানো যায়। পূজা দেওয়ার জন্য রয়েছে এখানে ডালা। এই পূজার সামগ্রী আপনারা এখান থেকে কিনে পুজো দিতে পারেন। মন্দিরের সময়সীমা সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেলে 3টে থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু খোলা পাবেন এই মন্দির। মন্দিরে প্রবেশ করে ডান দিকে আপনারা পেয়ে যাবেন পানীয় জলের ব্যবস্থা, অর্থাৎ যেখানে রয়েছে এই লম্বা শঙ্কু আকৃতির বাতি, তার নিচেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এই বিশালাকার মন্দির রয়েছে বনমালীপুর, হুগলি জেলার অন্তর্গত। এখানে আসার জন্য আপনারা বাড়িপাড়া স্টেশন থেকে অটো নিয়েও আসতে পারেন, অথবা সিঙ্গুর স্টেশন থেকেও আপনারা অটো নিয়ে আসতে পারেন এই জায়গায়। বিশাল বড় এলাকা জুড়ে অবস্থিত কিন্তু এই মন্দির। এখনো মন্দিরটা লোকের মুখে এতটাও প্রচার হয়নি, তাই এখানে এখনো জনসংখ্যা অনেকটাই কম। মন্দিরটি যেহেতু সদ্য নির্মিত, তাই এই মন্দিরের ঠিকানা অনেকেই জানে না, তাই লোকজন এখন অনেকই কম। ফ্যামিলি হোক বা বন্ধুবান্ধব, একবেলা এই মন্দিরে আপনারা কাটিয়ে আসতেই পারেন খুবই স্বাচ্ছন্দ্যে। 2025-এর বুকে দাঁড়িয়ে এখন আমি রয়েছি হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির। মন্দিরের ভিতরে প্রবেশ করা মাত্রই আপনারা দেখতে পাবেন ওপর দিকে তাকালে একটা বিশালাকার অর্ধ গোলাকৃত গম্বুজ। আর দূরে তাকালেই দেখতে পাওয়া যাবে ব্রহ্মাদেবকে। তিনি কিন্তু দণ্ডায়মান রয়েছেন সেই শেষ মাথায়।
ঘণ্টেশ্বরকে একটুখানি বাজিয়ে দিয়ে এগিয়ে গেলাম ভগবানের দর্শনে। আজকে আমার ক্যামেরার মাধ্যমে আপনারা এই ভগবানের দর্শন পাবেন। প্রতি বৃহস্পতিবার কিন্তু এখানে ভোগ প্রসাদের আয়োজন হয়। আপনারা যদি বৃহস্পতিবার দিন সকালবেলা আসতে পারেন তাহলে কিন্তু বিনামূল্যে ভগবানের ভোগ আপনারা পেতে পারেন। প্রথম ধাপ শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ, দ্বিতীয় তৈরি হয়েছিল অনুসুয়া কন্যাকুমারী, তৃতীয় হচ্ছে ব্রহ্মদত্ত ধাম কলকাতা যেটায় আমি এই মুহূর্তে আছি, চতুর্থ হচ্ছে অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ড, এটা উত্তরাখণ্ডে কিন্তু নির্মাণ চলছে। তো এই সমস্ত ধামগুলো কিন্তু এই সংস্থার পক্ষ থেকে চলে আসছে, তো তার মধ্যে আমি রয়েছি এখানে। ব্রহ্মদেবের মূর্তির পাশ দিয়ে যে দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দরজা দিয়ে মন্দিরের গর্ভগৃহে গেলে আপনারা দর্শন পাবেন দেবাদিদেব মহাদেবের। তো আমরা দেবাদিদেব মহাদেবের দর্শন করার জন্য সোজা সিঁড়ি বয়ে মন্দিরের ভূগর্ভস্থ পথ ধরে এগিয়ে গেলাম গর্ভগৃহে। গোলাপি আলোয় পুরো মাখামাখি মহাদেবের বাসস্থান, সেখানেই রয়েছে আমাদের পরম প্রিয় ভগবান দেবাদিদেব মহাদেব। এখানে প্রতি বৃহস্পতিবার কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তাও বিনামূল্যে। তো আপনারা একটা দিন আসতেই পারেন বিকেলবেলা, খুব সুন্দর লাগবে, জায়গা খুব সুন্দর, খুব শান্ত নিরিবিলি। এই জায়গাগুলোতেই কিন্তু বৃহস্পতিবার দিন ভোগ প্রসাদ খাওয়ানো হয়, খিচুড়ি খাওয়ানো হয়, সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তো আপনারা কেউ যদি বৃহস্পতিবার দিন আসেন সকালবেলায়, তো এই ভোগ প্রসাদ কিন্তু আপনারা পেতে পারেন। এখনো নির্মাণ কাজ চলছে বলে মন্দিরটি এখনো অসম্পূর্ণ। ওপরটা যেটা দর্শন করলেন ওইটা হচ্ছে ব্রহ্মা, নিচে যে গর্ভগৃহটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মহেশ্বর। মন্দিরের নিচে কিন্তু এখনো প্রচুর কাজ বাকি। বললাম মন্দিরটি নতুন তৈরি হচ্ছে, এখনো অসম্পূর্ণ, কারণ নিচটা পুরোটাই বাকি আছে যদি আপনারা দেখেন ঠিক করে। আমার এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো গল্পে। ভালো থাকবেন।